একবিংশ শতাব্দীর বৈশ্বিক ক্ষমতা কি কেবল সামরিক শক্তিতে নির্ধারিত হবে, নাকি লড়াইটা রূপ নেবে সিলিকন চিপ ও কোয়ান্টাম ল্যাবে? দীর্ঘ কয়েক দশক ধরে বিশ্ব প্রযুক্তি সাম্রাজ্যের একচ্ছত্র অধিপতি মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু বেইজিংয়ের অভূতপূর্ব প্রযুক্তিগত উত্থান আজ সরাসরি চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে ওয়াশিংটন ডিসিকে। উন্নত সেমিকন্ডাক্টর চিপ ও উচ্চমানের সফটওয়্যার ডিজাইনে যুক্তরাষ্ট্র এখনও বিশ্ববাজারে নিজের আধিপত্য বজায় রেখেছে। কিন্তু অন্যদিকে কৃত্রিম বুদ্ধিমত্তা, 5G নেটওয়ার্ক বিস্তার, ইভি ব্যাটারি এবং হাইপারসনিক প্রযুক্তিতে ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রকে কোণঠাসা করে ফেলেছে চীন। বেজিংয়ের লক্ষ্য এখন আর ওয়াশিংটন ডিসির সমকক্ষ হওয়া নয়, বরং প্রযুক্তি দৌড়ে অনেক দূর এগিয়ে যাওয়া। চীন ঠিক কিভাবে এই অসম্ভবকে সম্ভব করছে? এর নেপথ্যে রয়েছে বেইজিংয়ের বিশাল সরকারি বাজেট, সরাসরি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা এবং ল্যাব থেকে গবেষণাকে দ্রুত বাজারে রূপান্তর করার অবিশ্বাস্য গতি। তার উপর বিশ্বজুড়ে ইভি ও হাইটেক প্রযুক্তির মূল প্রাণ রেয়ার আর্থ মিনারেলস বা বিরল খনিজের সাপ্লাই চেইনের সিংহভাগই এখন বেইজিংয়ের দখলে। বিশ্ব রাজনীতি ও প্রযুক্তির এই মহাযুদ্ধে ওয়াশিংটন ডিসি যদি দ্রুত ও সুদূরপ্রসারী নীতি গ্রহণ না করে, তবে আগামী দিনে প্রযুক্তির চালকের আসনে যুক্তরাষ্ট্রের অবস্থান ইতিহাস হয়ে যেতে পারে। আর টেক ওয়ারের এই চূড়ান্ত পরিণতি কোন দিকে মোড় নেয় তা দেখতে মুখিয়ে আছে পুরো বিশ্ব। শেখ সাদি মারজান, সময় সংবাদ।